হ্যালো! সকাল, সকাল বাজারের ব্যাগ হাতে ফর্দ আর টাকা নিয়ে বেরিয়ে পড়েছি। এটা অবশ্য বাজারের ব্যাগ না, ওই ছোটখাটো জিনিস রাখার জন্য এই ব্যাগটা আমি সবসময় সাথে নিয়ে ঘুরি। আজ আমি বাজারে যাব, বাবা ভাই ভীষণ ব্যস্ত দোকানে। আজ আমি সবজি বাজার করতে যাচ্ছি না, আজ যাচ্ছি পুজোর বাজার করতে। আজ দশহরা পুজো বা দশর পুজো। যাওয়ার আগে আবার হঠাৎ করে মনে পড়লো আমি তো ওষুধ খেতেই ভুলে গেছি। আমার তো অনেকদিন থেকেই ঠান্ডা লেগে আছে। তো টানা কিছু মাস আমাকে ওষুধ খেতে হবে। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমি এখন। তো সেই ওষুধগুলো এখন আমার খাওয়া চলছে। হোমিওপ্যাথি ওষুধ যেহেতু অনেকবার করে খেতে হয় সারাদিনে, আমি বেশিরভাগ সময় ভুলেই যাই। মাঝে, মাঝে মনে পড়ে তখনই খেয়ে নিই। এইজন্য এখন খেয়ে নিলাম। ২ টো ওষুধের মধ্যে গ্যাপ রাখতে বলেছিল। আমার ওসব গ্যাপ-ট্যাপের কোনো ব্যাপার নেই। পরপর ২ টো ওষুধ এখন আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাব। এত অনিয়ম করি, আমার আর ঠান্ডা বোধহয় কখনোই ঠিক হবে না। চল ওষুধ খাওয়া কমপ্লিট, এবার বাজারে যাই। বাজারে এসে নিয়ে ব্যাংকে একটু কাজ ছিল, সেটা মেটানো হয়ে গেছে। এবার গুটি, গুটি পায়ে চললাম বাজারের দিকে। আজ রোদ নেই, তবে একটা গুমোট গরম আছে। বাজারে আজ বেশ ভিড়। একে তো আজকে পুজোর বাজার, তার উপরে আজ আবার বুধবার। বুধবারে আমাদের শালবনীতে অনেক বড় করে হাট বসে। আজকের দিনে রাস্তার ধারে ধারেই দোকান বসে যায়। এইদিকে যেমন হাঁড়ি কড়ার দোকান বসেছে, তার ঠিক পাশে বসেছে বেতের দোকান, কুলো, ঝুড়ি, বিভিন্ন রকমের বেতের জিনিসপত্র। এরকম গোটা রাস্তা জুড়ে অনেক রকমের দোকান বসেছে। হাটের ভেতরটাতে অনেক দোকান, ব্যাগ, কাপড় জামার দোকান, জুতো, ফল-টল তো বসেই, তবে আজকে একটু বেশি বেশি দোকান বসেছে চারিদিকে। বাজারের ভেতরেও যথারীতি প্রচুর ভিড়। আর যেহেতু পুজো বললামই, আর হাটে তো এমনি ভিড় হয়। এইদিকে ডিমের দোকান বসেছে, এই প্রত্যেক বুধবার দেশি মুরগির ডিম বসে। বাজারটা পুরোপুরি ঘুরতে ঘুরতে পাশের দোকান থেকে জেঠিমা ডাক দিল। এই জেঠিমার সাথে আমার হেলথ সেন্টারে আলাপ হয়েছে। জেঠিমার সাথে একটু গল্প করছিলাম, তারপর শুনলাম গল্প করতে করতে যে জেঠিমা নাকি আমার ভিডিও দেখে। এটা আমি আগে জানতাম না। জেঠিমা ভীষণ ভালো মানুষ। এই সাইডটাতে আমার কিছু কাজ ছিল না, যেহেতু তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শেয়ার করছি, তো একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি। আর আমার এই সব দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে হাটে। এরপর এলাম আমি আমার কাজে। জাম খুঁজে খুঁজে এই একটা মাত্র দোকানে জাম পেলাম, তাও জামের অবস্থা খুব খারাপ। এইগুলোই 200 টাকা কেজি। এখান থেকে চলে এলাম আমি বাকি ফলের দোকানে। যেহেতু দশহরা পুজো, নিয়ম অনুযায়ী 10 রকমের ফল নিতে হবে। তাই আমি এখন ফল নিচ্ছি। বাড়িতে 1-2টো আছে, মা বলল যেইগুলো নেই ওইগুলোই নিতে। এখানে এসে দেখলাম জামটা নেই। আমার আজকে খুব ইচ্ছে করছে জামটা নিতে। আর গোটা বাজারে দেখছি কোথাও জাম নেই। তারপর আবার ঘুরে ওই দোকানটাতে এলাম। পুজোর মতো একটু জাম নিচ্ছি। 200 টাকা করে কেজি নিল এই জামগুলোই। প্রতিটা ফলের আজকে ভীষণ দাম। তারপর আমার যতগুলো দরকার সেই মতো ফলটা নিয়ে এখন চলে এসেছি আমি আমার গাড়িতে। গিয়ে এখনও পুজোর জোগাড় করতে হবে। পুজোর জোগাড়গুলো আমার উপরেই দায়িত্ব থাকে। বাড়ি এসে স্নান টান করে নিয়ে গুছিয়ে বসে পড়েছি পুজোর ফলগুলো কাটতে। আজকে কাদের কাদের বাড়িতে পুজো আছে, মানে দশহরা পুজো, অনেকে মনসা পুজো বলছে, গঙ্গা পুজো মেনলি এটা। আমি যতটুকু জানি ততটুকুই বললাম, কোনো কিছু ভুল হলে একটু ধরিয়ে দিও। এই পুজোতে আবার চিঁড়ের প্রসাদ করতে নেই, আরও বেশ কিছু নিয়ম আছে। আমি একটু একটু করে ফলগুলো ওই জন্য কেটে নিচ্ছি। এই যে এদিকে আমার 10 রকমের ফল কাটা হয়ে গেছে। আর এখানে এত মাছি আমি ভালো করে ভিডিওই করতে পারছি না। এখানে আছে 9 রকমের ফল, কাঁঠালটা বাকি আছে, শুধু কাঁঠালটা দিয়ে দিলেই হয়ে যাবে। পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট। একটু পরে জেঠু চলেও এসেছে পুজো করতে। ওই যে দেখো কাঁঠালটা এখন এনে দিয়ে দিয়েছি, পুরোপুরি 10 রকমের ফল হয়ে গেছে। চলো তাহলে এদিকে আমাদের পুজো আটটা চলুক, আর তোমরাও ভ্লগটা দেখে নিয়ে পেজটা ফলো করে দিও। চলো তাহলে আজকের ভ্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।